5:35 বাজে। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আর অর্পণ চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আমি আর অর্পণ হঠাৎ করে প্ল্যান করলাম একটু বেরোবো। এখন হচ্ছে বিকাল 5:35 বাজে, বিকাল 5:35-এর সময় এখন একটু বেরোচ্ছি। আজকে আমি আর অর্পণ হঠাৎ করে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি এটা জানতে গেলে কিন্তু ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন আমাদের সাথে এখন আমরা বেরোবো। মোটামুটি দুজনাই রেডি হয়ে গেছি, তো এখন যাওয়ার পালা। আমার সাথে কুটকুট 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 করে ঝগড়া করলো এতক্ষণ ধরে। আমি তাই বলছি তুই যদি মেয়ে হতিস কি যে আমার কপালে কষ্ট ছিল, মানে কি যে কষ্ট ছিল। তারপরে তো ভাবলাম যে মেয়ে হলে তো বিয়েই হতো না। সামলিঙ্গিক বিবাহ আবার কি কার দেরি হচ্ছে আর আমাকে বলে। আজকে হচ্ছে 5ই মার্চ আর আজকে কি বলবো, তো বাড়িতে সেরকম কোনো কাজ নেই, বাড়িতেই আছি। গেছিলাম দুপুরবেলা একটু বেরিয়েছিলাম, আমি মা আর পিসি, ছোট পিসি রয়েছে বাড়িতে। আর বিকালের দিকটা একটু কেমন যেন মনটা একটু খারাপ, তো অর্পণকে বললাম চলো না একটু বেরোই। তাই এখন একটু বেরোচ্ছে আমি আর অর্পণ। আসলে সোনুর আজকে বার্থডে, তাই যেন মনে হচ্ছিল যে একটু যদি যেতে পারতাম, একটু যদি যেতে পারতাম, সেই জন্য আর কি মনটা খারাপ হচ্ছিল। কোন কালারটা আছে? কালোটা আছে মনে হয়। তাহলে সাদাটা মনে হয় ওর দলে আবার মিশে গেছে। জায়গায় যাব ঠিক করলাম, তো খালি হাতে গেলে কেমন লাগে না, তো সেই জন্য এই যে চলে আসলাম এই দোকানে। আর এই দোকান থেকে একটা জামা দেখে নেব, তবে কোনটা নেব না নেব সেটাই এখন পছন্দের ব্যাপার। আর এই একটা দেখছি, আরও অনেকগুলো দেখলাম, কিন্তু কোনটা নেব সেটাই বুঝতে পারছি না। অর্পণের কাছে আবার জিজ্ঞেস করলাম সেটা নেবো, অর্পণ বললো না অতটা ভালো লাগছে না। তো যাই হোক ওটা বাদ দিলাম। আবার চলে আসলাম সোনুর আবদারের একটা জিনিস নিতে, ক্লে পেয়েছি। বড়দের ছোটদের সবই আছে। তো অর্পণ বলে একটু মিষ্টি নিতে, তাই আবার এই মিষ্টির দোকানে এখানে অর্পণ দাঁড়ালো, আমি আবার নিতে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি। কমপ্লিট একদম এত তাড়াতাড়ি। তারপরে যে ফাইনালি আমরা রওনা দিলাম। We are dreaming in the dark. We are nothing more than dust. Search but you stay lost. We are reaching for the stars, but we're making this too hard. And I wonder where you are. এ মামা কই ক্লে পেয়েছো তুমি? জামা বলছে মা সুন্দর। ও জামা সুন্দর। এটা কি? ওটা কে? ওটা কে? ক্লে না কে? এসো না, ক্লেটা পছন্দ, বিশাল পছন্দ। ও মাম্মা তুমি তুমি কোন ক্লাসে উঠলে একটু বলো বিশালকে। সব পরীক্ষায় পাস করেছে, সবার প্রথমে দাও, মানে ফার্স্ট হয়েছে, বোঝে না তো ফার্স্ট। ওখান থেকে দেখছি ওই যে আমরা ফাইনালি এসে পৌঁছালাম হাজরাপুর। হঠাৎ করে দেখি করছে না। হ্যাঁ নিচে হ্যাঁ হ্যাঁ তাই তো। ও বালি ও যে রান্না করছে, ও রেসিপি তৈরি করছে। আমরা তো বাড়িতে বলিনি যে এখানে আসবো, মা বৌদি পুরো অবাক। বললাম না বিকাল বেলা আমরা ঠিক করলাম যে যাই, ভাল লাগছে না একটু ঘুরে আসে, আধ ঘন্টার জন্য আসলাম, এক্ষুনি আবার যাবো। বাজে এখন কটা বাজে অর্পণ? 7টা। ওই 7টার মতো বাজে, হ্যাঁ 7টার মতো বাজে। এই আধ ঘন্টা 1 ঘন্টা মতো থেকে তারপরে আবার চলে যাবো। না না খাটের মধ্যে ঢোকেনি শোনা, পড়েনি কোনো একটাও পড়েনি।
তোমার আজকে কি হ্যাপি বার্থডে তুমি? কি রং? বেগুনি। বাবা, আমি দেখেই বুঝে গিয়েছি এর মধ্যে কি করে দিলে তুমি। পাগলি এখন খেলা করতে বসেছে আর ক্লে গুলো নিয়ে আসলাম, ও খুব মজা পেয়েছে খুব। ও শোনা মজা হচ্ছে তো? ভালো লেগেছে ওগুলো? আচ্ছা, পিছান তো সব নিয়ে নিল, তুমি তো দেখতেও পাওনি। পিছান সব পকেটের মধ্যে নিয়ে নিয়েছে। কটা নেই? মা কোথায় গেল কে জানে, বৌদি তো এদিকে মনে হচ্ছে ঘুটুং ঘাটুং করছে। ও মা বাজারে চলে গেছে। বলে আসতে হয় তো কিছু করা হয়নি। দে আমার কাছে দে, আমি নিয়ে যাই। বাহ হেবি সুন্দর কেকটা। হলো ওই যে বাবা এখন দোকান থেকে আসলো একই সাথে। ও কাকা দিয়ে গেল? আচ্ছা আচ্ছা। খুব সকালে আমি একা উঠেছি, আর কেউ উঠেনি। ও ওই সময় তো আসে। তোমার কালকে নিয়ে এসে রেখে দিয়েছে মনে হয় না? কালকে 7টার সময় বাড়ি এসেছে। ইয়ে হয়ে গোপ। পিছনে গোপ আছে, তুই গোপ বানা। সেই হাতগুলো কোথায় গেল? চায়ের দে। দাঁড়াও আমি দিচ্ছি। এলাও কথা বলো। হ্যালো ও তো কাজই হয়। এদের নামিয়ে এই খা। আমি খাবো না, পিছন কেন? পিছন ভালোবাসে। একটুখানি খাবো, কালোটা না সাদাটা। ভালো। দারুণ। খুব তেত্তি। আর একটু খা। হ্যাঁ জিজ্ঞেস করছে ভালো। দারুণ। আমি খাবো না, আমি খাবো না। না, আমার দাঁড়াও, আমার পেটটা ভর্তি। না খেয়ে না। শোনা ডোনাট কেক খাচ্ছে, আমার আর পেটে জায়গা নেই, সেই মিষ্টি মিষ্টি খেয়ে। আমার এটা মিষ্টি। কি সব খাস? দারুণ দারুণ। বাউলি সোনাটা হ্যাঁ। তুমি খেয়েছো বাউলি? হুম। ভালো লাগে? খুব ভালো লাগে? তাকাও একটু। মামার মতনই সেট করা। মামার মতনই চুল। কার পিছনের তো? হ্যাঁ। ঠিক বলেছিস, মামার মতন আসলো। দেখতেও তোমার মতনই বলো। না না মুখটা একটু অন্যরকম। মুখটা একটু চৌকা মতন। বড় ডাক্তার উনি। ত্রিভুজ। দুটো কাকার দিকে ধরো। তুমি কাজ করছো। আমি কি কাজ করছি? এরকম করে ধরো। হ্যাপি বার্থডে কাজ। চেন কত? একটুখানি পড়ো। খুলতে পারবো না চেন। চেন খুলতে লাগবে না। নাকি চেন কাটা? পেছন দেখি। এই, আমার দলি। ও দেখো, পিছনের দিকে দেখো, পিছনের দিকে কি করছে দেখো। এই দেখ, একটা ফটো তুলতে দেয় না এটা, একটা ফটো তুলবে, ফটোকে তুলবে তুই? হ্যাঁ এদিকে সবাইকে ব্যস্ত করে তুলেছি। লুচি হচ্ছে এখন, এক সাইডে লুচি এখনো ভাজা শুরু করেনি, করবে। ওদিকে একটু তোলো মা ওটা। ওদিকে আছে চিকেন। এতটা ব্যস্ত করে তুলেছি সেই মা তো আমরা আসার সাথে সাথে বাজারে চলে গেছিল। এদিকে আসলাম, ও এদিকটায় কাজ চলছে। এই সেই রান্নার জায়গা, কাজ চলছে। উপরে অনেকটা জায়গা ধরে টিন দিয়ে দিয়েছে। এই যে আমাদের একটা এই সাইডে ঘরও, এই যে এই ঘরটা
ভিতরে যেতে পারছি না, এখানে মনে হয় আজকে ঢালাই দিয়েছে। এটা টিনের ঘর, এখানে মানে আমাদের সমস্ত জিনিসপত্র থাকে, এক্সট্রা জিনিসপত্র, যেমন এই যে এই টাইপের জিনিসগুলো, তো এগুলো সব বাইরে বার করে এই ঘরটা ঠিক করছে। আর এই রান্নার জায়গাটা তো পুরো অনেকটা জায়গা নিয়ে করে নিয়েছে, প্লাস টিন সব কিছু, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সে কথা বলছে হাতে তৈরি, তো মনেই নেই আমার। কি সুন্দর জ্বলে। তাই ওই চাপিয়ে দিয়ে আমি বানিয়ে দিয়েছিলাম এটা এটা ওটা করি হয়ে যায় ভাত। এই উনুনটার কথা মনেই নেই, তোলা উনুন আমি বানিয়েছিলাম। এই কাদার মধ্যে গিয়েছিলি? দেখ এবারে বাচ্চা দেখ কত বড় হয়ে গিয়েছে। যা নদীতে চুবি আয় যা। ওই ওখান থেকে কলের জল আসে, ওখানে নামে। ও বলে চেক করো, চেক করতে হবে। বলছে 10 বছর। আমি বলছি যদি ছোট হয়, বড় তো হবে না, যদি ছোট হয় আমি কিন্তু নিয়ে আসবো। বলছে হ্যাঁ ঠিক আছে। বলছে 10 বছরের। আমি বলছি যার জন্য নিয়ে আছিস 5 বছর বয়স। না হে বৌদি যাও, এদিকে ছাড়ো, অনেক হয়ে গেছে। মেলায় গেছিল। অর্পণ তো কিছুতেই খাবে না, জোর করে চিকেন আর লুচি। এরা খেয়ে নে, আমরা আর থাকছি না, চলে যাচ্ছি, অনেক রাত হলো। আলো দিতে হবে তো। ও মা, হ্যাঁ ওইটা অর্পণের ফোন মা। তার তোর মোবাইল আছে, তার মোবাইল বাজছে। কারেন্টটা না হুট করে চলে গেল, তো আমাদেরও আর দাঁড়ানোর সময় নেই, এক্ষুনি বেরিয়ে যাব। সোনুর বার্থডে কেক এখনো কাটা হলো না, দেখো অনেকটা রাত হয়ে গেল, তো আমাদের যেতে হবে, কারণ এতটা যাবো তো। এ মাম্মা মাম্মা মাম্মা, এখনো হয়নি সোনা। ঘোড়া আমার দিকে ঘোড়া। ইঁদুর হয়েছে, ইঁদুর। ও পাওনা হচ্ছে আমার, নেল পলিশ দিদি পাঠিয়েছে। আর এটা বৌদি কোথা থেকে যেন নিয়ে আসছে, অযোধ্যা পাহাড়ে গেছিল, ওখান থেকে বেড়াতে গেছিল না মাঝে, তাই দুটো গিফট, দুটো না, প্লাস বৌদি আমাকে এখানে নাইটি দিয়েছে, আগেবার নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো সেটা আবার এবার আসার সাথে সাথে দিয়ে দিয়েছে। আমাকে বাড়ি যাস? খেতে যাই না। মেলায় গেছে। গাছ মানে কি? চলে যাচ্ছি গো, দাঁড়াও, অন্ধকার। এক্ষুনি হয়ে যাবে। এই না তোমার মাথাটা একটু আঁচড়ে দাও। ও ভগবান, দাও কাজ দিয়ে দেবে, জানো তো, যাতে আঁচড়ে রাখে। ও বৌদি অনেক রাত হয়ে গেল, চলে যাচ্ছি। কি হলো? কাজ শোনা, তাহলে দীপকে কত লাগবে? ও ভগবান, হবে সব হবে। মানে গ্যাসের লাইটে হচ্ছে। যাবো, সে আটকে রাখছে নানান রকম ভাবে। আরে তাড়াহুড়ো করে হয়, তোমরা শান্ত মাথায় করো না। শুনো তো, এটা আমি দিদি কামড়ে দেবো, কি হচ্ছে? তুমি আমায় কখন হামে দিবা? শিগগিরই। এদিকে ও বলতে হবে না, মুখে টুকে সব জায়গায় দেয়। আমার এদিকে তো দিই, শুনে কোথায় বসাবো? ওইটা না, তুমি যাবে আমার সাথে? আমরা তো রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, তো বৌদি আর কিছুতেই যেতে দিচ্ছে না, বলছে কেকটা কাটা হবে তারপরে। রাত হয়ে গেল, 9:30 বেজে গেল, বলেছিলাম যে 1/2 ঘন্টার জন্য এসেছি, আটকে গেছি এসে। শুনুন, বার্থডে কেকটা খুব সুন্দর হয়েছে। এ মাম্মা, ক্যান্ডিগুলো আমি নিয়ে নেব? আমাদের ওখানে অনেকগুলো বাচ্চা আছে জানো। নি চালাকি করছে তোমার সাথে। কেকটা আছে না? ওই দেখি। আচ্ছা। এবারে ছানুকে একটু খাইয়ে দাও, পাপাকে একটু খাইয়ে দাও। মাম্মা এখান থেকে নিয়ে। আমি একটু ধরি, পিছনে খাবো। হ্যাঁ, আগে পিছনে, তারপর দীপা কাকার।
তারপর পাপাকে দাও। আচ্ছা আচ্ছা অনেকগুলো হচ্ছে পায়েস? হ্যাঁ, আগে একটা একটা করে তোলো না বাবাকে খাও বাবাকে এখানে একটা ধরো, খাও নিয়ে আসো আগে পায়েস। আরে পিছনে খাই এসে যাও আচ্ছা পিছনে খাও না এটা ধরো আমি হাতে যাবো না, আমার হাত রান্না করবো না। ও ভগবান খাচ্ছে সেবালে খেতে হচ্ছে পুড়ে যাবে তো। পরে যাবে কিন্তু ওকে পিছনকে আগে খাওয়াবে তারপরে ও খাবে সবাইকে খাওয়াবে হাত নুন না ভালোই হচ্ছে আমাদের তো মুখে টুকে লাগাতে পারছে না বলে হাতে আমি লাগাবো না হাত নুন্না হয়ে যাবে দীপা কাকা শিখতে হবে। ঠানো ও কেক লাগাবে ওকে হুম লাগাবো। এবার ঠানুকে এবার ঠানু একটু মুখে দাও দীপা কাকা। হ্যাঁ দিও তুমি আগে ঠানুকে খাইয়ে দাও হ্যাঁ। ছবি আঁকছে গো এসো না হয়েছে মামা বেরিয়ে গেলাম ওই চলে দিবা চলে যাবে কিন্তু শোনা আমি চলে যাচ্ছি শোনা আমি চলে দিবা যাচ্ছি একটু কেক খাই দাও আর হয়ে যাবে একটু কেক দিয়ে দাও। এক- একটু কেক খাইয়ে দাও দীপা কাকা, একটু খাইয়ে দাও। না একটুখানি ওইটুকু? হুম না আমাদের খাওয়া দাওয়া নেই তুই খাবি? শুনে ফেলেছি আমি বাড়ি থেকে অলরেডি বেরিয়েও পড়েছি আর রাত এখন বেশ ভালোই বাজে 9:30 মতো বাজে তবে আমাদের বাড়ি পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না যেহেতু এখন রাত্রের রাস্তা খালি থাকবে ফাঁকা থাকবে তো সেই জন্য একটু ট্রেনে চালানো যাবে আর তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে ফাইনালি আমরা বাড়ি পৌঁছলাম এখন 10:15 বাজে ওখান থেকে বেরিয়েছিলাম 9:30 মাঝে তো একটা জায়গায় দাঁড়িয়ে তারপরে এই যে বাড়ি আসলাম মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো টাইম লাগলো আজকে রাস্তা যেহেতু ফাঁকাই ছিল রাত হয়ে গেছে সেই জন্যই আর কি একটা ছোট্ট ট্রিপ হয়ে গেল আমাদের বেশ ভালোই লাগলো ভালোই হলো 3-4 ঘন্টার জন্য ওখানে গিয়ে আমি না পান খেয়েছি বগুড়াতে দাঁড়িয়েছিলাম পান খেলাম ওখান থেকে পান খেতে খেতে চলে আসলাম তো ঠিক আছে বাড়ি ঘুরে আসলাম সবার সঙ্গে দেখা হলো শুনোর জন্য মনটা কেমন করছিল তো এক পাক ঘুরে চলে আসলাম কারণ এখন হাজরাপুরে আমার যেতে যেতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে গিয়ে কটা দিন থাকবো তো সেই জন্য আর কি সময় বার করে নিয়ে তারপরে যাব সেই জন্য অর্পণকে বিকালবেলা বললাম যে চলো একটু যাই ঘুরে আসে শুনুকে একটু দেখে আসে খুব দেখতে ইচ্ছা করছে তো চলুন আজকের ব্লগটা এখানেই রাখছি সকলকে জানাই শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার